সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এমনটা হলে ওকে মানুষ বাড়ি থেকে বেরোতে দেবে না। দিনহাটা থেকে সুকান্ত প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, গতকাল রাজ্যে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্যে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তিনি বলেন, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে জুড়ে দিলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে উদয়ন গুহ বলেন, 19, 21, 24 সালে বিজেপি উত্তরবঙ্গে অপেক্ষাকৃত ভালো ফল করলেও রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। সুকান্ত মজুমদার স্বপ্ন দেখছে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার। এমনটা হলে মানুষ তাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। সুকান্ত বাবুর এই কথাটা বলবার পেছনে একটাই ওর মানসিকতা কাজ করতে পারে, সেটা হচ্ছে 2019-এ, 2021-এ এবং 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপি বাংলার অন্যান্য জায়গার চাইতে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত ভালো ফল করেছে। এবারও দেখতে পাচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার ওর হলো না, ওর কপালে নেই। তাহলে যদি ওই পিঠের খানিকটা কপালে জোটে, সেই চিন্তা ভাবনা করে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সাথে যুক্ত করার নাম করে যদি একটা আলাদা রাজ্য করা যায়, তাহলে হয়তো এই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। কিন্তু ও জানে না যে বাংলার মানুষ এতটাই সচেতন, যেদিন এই ধরনের ঘটনা ঘটবে, যদি ঘটে, তাহলে বাংলার মানুষ ওর জামানত জব্দ করা দূরের কথা, জামানত তো জব্দ করবেই, ওকে ভোট কেন্দ্রে বা ধারে কাছে যেতে দেবে না, বাড়ির থেকে পর্যন্ত বেরোতে দেবে না। উনি তো উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সেই জন্য বলছি তো, ও তো এখন স্বপ্ন দেখছে যে যদি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায়। নিজের মন্ত্রকে এনে ছড়ি ধরে উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবছে, যে পশ্চিমবঙ্গের তো আর হলো না। তাহলে এবার উত্তরবঙ্গকে যদি আলাদা করা যায়, তাহলে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী, কেউ স্বপ্ন দেখছে যদি রাজা হওয়া যায়, বাড়িটা যদি রাজবাড়ির মতো করা যায়, চেয়ারটাকে যদি সিংহাসনের মতো করা যায়, তাহলে তিনি রাজা হতে পারবেন, তিনি রাজা হবেন। আর একজন ভাবছেন যে কিছু আসন বিধানসভায় এগিয়ে আছি, লোকসভাতেও কিছু আসনে এগিয়ে আছি, তাহলে পরে নিশ্চয়ই ভোট হলে পরে আমরা মুখ্যমন্ত্রী হতে পারি, সুযোগ আছে। এবং সেখানে আরও একটা সুবিধা আছে যে উত্তরবঙ্গ যদি আলাদা রাজ্য হয়, ভোট হয়, তাহলে ওনার অন্তত পক্ষে দুজন যে প্রতিযোগী, দলের ভেতরে যে প্রতিযোগী, তাদের লড়াইয়ের মুখোমুখি হতে হবে না। এক হচ্ছে শুভেন্দু অধিকারী, আর একটা হচ্ছে দিলীপ ঘোষ। তাদের যন্ত্রণার হাত থেকেও বাঁচবেন, বাঁচবনে শিয়াল রাজা হয়ে যাবেন। তা কাজেই কিন্তু ভুল করছেন, অঙ্কটা পুরোপুরি ভুল, এই অঙ্ক কোনোদিনও মিলবে।